ভিডিওটা হচ্ছে 15,000 টাকায় সংসারে চলবে, মানি বাঁচানো হবে কত টাকার মধ্যে না, মাত্র 15,000 টাকার মধ্যে তোমরা 4,000 টাকা মানি সেভ করতে পারবে। কিভাবে করবে? 4,000 টাকা কিন্তু মানি সেভ হবে, তার জন্য ভিডিওটা দেখতে হবে। দেখো, আজকে নতুন একটা ভিডিও, তোমরা ঠিকঠাকভাবে মানি সেভ কিন্তু 4,000 টাকার মধ্যে করতে পারবে। চলো, ফার্স্টে কি আইডিয়া বা অভিজ্ঞতা, এই জিনিসটি না থাকলে মানি বাঁচানো সম্ভব না। প্রথমত কি একটা আমাদের আইডিয়া, সংসারের প্রতি একটা আইডিয়া, আর হচ্ছে মানি অভিজ্ঞতা, এই দুটো জিনিস কিন্তু এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের মানি সেভ করা সম্ভব না। শুধু সংসার করতে হবে তার জন্য যে আমাকে মানিটা সেভ হবে না সেটা কিন্তু না, সংসারও করতে হবে, তার সাথে সাথে মানি সেভ করতে হবে। কেউ যদি 2,000 টাকাও স্যালারি পায়, তাকে সবসময় চেষ্টা করতে হবে অন্তত 2 টাকাও জমানোর জন্য। মানুষ সব কিছু ইনকাম করে সব খেয়ে ফতুর করলে কিন্তু হবে না, মানুষকে একটু হলেও সেভ করতে হবে। দেখো, ফার্স্টে কীভাবে মানি সেভ করতে পারবো, আমরা কিভাবে মানি সেভ করতে পারবো, আমাদের একটা বললাম এই যে আইটি অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মাধ্যমটা আমাদের খাটাতে হবে যে কীভাবে আমরা মানিটা সেভ করতে পারবো। আজকে ধরো কথায় বলছি, ধরো কালকে আমার বাড়িতে 2টো গেস্ট আসবে, ঠিক আছে? তো গেস্টের জন্য ধরে রাখো একদিন থাকবে, আমার হচ্ছে 2,000 টাকা খরচা হবে। তো আমার এই 2,000 টাকা আমি যদি এই মাসেই মাইনে থেকে বার করি, তাহলে কিন্তু আমার খাওয়া খরচ কমে যাবে, আমার সংসার চালানো কমে যাবে। সব সময় টার্গেট করতে হবে যে প্রতি মাসে যদি কিছু জমাতে পারি, তাহলে কালকে যে গেস্টটা আসবে তুমি কিন্তু নির্দ্বিধায় তাকে বলতে হবে, হ্যাঁ তুমি ওয়েলকাম, তুমি আমার বাড়িতে আসো, তোমার কিন্তু কোনো টেনশন থাকবে না। এটা কিন্তু সবথেকে বড় বাস্তব কথা বললাম। অনেকেই আছে দেখবে টাকা পয়সা খরচা হবে, বলবে না গো আমার তো কালকে এই অনুষ্ঠান বাড়ি আছে, আমি থাকবো না, আমি কালকে চলে যাবো, এই জিনিসটা হয়। সেই জিনিসটা কিন্তু তোমার ক্ষেত্রে হবে না। সংসার চালাবো কিভাবে মানি সেভ করবো? প্রথম হচ্ছে সংসারটা কিভাবে চালাবো, সংসার চালালেই মানি সেভ বেরিয়ে যাবে। সংসার চালানোর ধরন আছে, সংসার চালানোর বুদ্ধি আছে, সংসার চালানোর বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে, সংসার চালানোর বিভিন্ন রকম আইডিয়া আছে, সংসার চালানোর বিভিন্ন রকম পরবুদ্ধি আছে। অনেকে পরবুদ্ধিতে সংসার চালায়, তাহলে কোনো দিনই সংসারে কিন্তু উন্নতি কোনো দিন হবে না, কোনো দিনই হবে না। তোমার সংসার তোমার বুদ্ধিতে, এমনকি হাজব্যান্ডেরও বুদ্ধি কম নিতে হবে, কারণ ছেলেদের বুদ্ধি আর মেয়েদের বুদ্ধির মধ্যে তফাৎ থাকে একদম, ঠিক আছে? তো চলো, ফার্স্টে খাওয়া খরচ কি ডেলি 150 টাকা যদি আমি খাওয়া খরচ রাখবো, তাহলে কিন্তু মাসে 30 দিন কিন্তু তোমার 4,500 টাকা কিন্তু হবে। তার মধ্যে তোমাকে কিন্তু বাজার করতে হবে, কারণ কি এই 150 টাকার থেকেও তোমাকে কিন্তু কম করতে হবে। দেখো 150 টাকার মধ্যে মার্কেটে যে যাই বলুক 150 টাকা কিন্তু ঠিকঠাক বাজার হয়ে যাও। অ্যাটলিস্ট কিছু না হোক, সপ্তাহে আমাদের 7টা দিন থাকে, 7টা দিনের মধ্যে তুমি যদি 2টো দিনই যদি 100 টাকার বাজার করো, তোমার কেউ এসে দেখতে যাচ্ছে দরজা নক করে যে তুমি কেন গো 100 টাকার খাবারটা খেলে? কেউ কিন্তু বলবে না। কিন্তু তুমি যদি ওই টাকাটা মানি সেভ করে যদি একটা 10,000 টাকা জমিয়ে ফেলো ঘরের জন্য, বাবা তুমি কি করে জমালে গো, এই উত্তরটা কিন্তু তোমাকে সবাই জিজ্ঞাসা করবে। তুমি কি করে জমালে আর তুমি কেন খাচ্ছ সেটা কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না, তুমি কি করে জমালে সেটা কিন্তু জিজ্ঞাসা করবে। তো যখন আমাকে এটা কি করে বা তুমি কেন গো জমাতে পারলে না, এটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে। আর তোমার কেন এত ধার দেনা হলো, সেটাও কিন্তু লোকে জিজ্ঞাসা করবে। কিন্তু যদি আমি কম খাবো মানে এই না দেবে না খেয়ে থাকবো, আমি সেভ করব, সেটা সবাই করে, সব বাড়িতে চলে। যারা আচ্ছা বড়লোক ঘরে আছে তারাও কিন্তু মানি সেভ করে, তবেই তো তারা এত পয়সা দেখতে পাচ্ছে। প্রকৃত বড়লোক তারাই হয়, তারা কিন্তু কষ্টের টাকাটা মর্মটা বুঝতে পারে, তারাই কিন্তু আলটিমেটলি টাকা বাঁচাতে একটা জায়গায় গিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে যায়। আর আমাদের মতন নির্বোধ ব্যক্তিরা ভাবি কি খেয়ে ফতুর করে দিই, তারপর যা হবার হবে। সেই জিনিসটা কিন্তু যখন থাকতে আমরা কিন্তু ধার দেনাতে জড়িয়ে পড়ি। স্কুল, মাসকাবারি বাজার, এইগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জিনিস। দেখো, মাসকাবারি বাজার আমাকে 3,000 টাকার মধ্যে রাখতে হবে। চাল নিয়ে একটা 3,000 টাকা মাসকাবারি বাজার ভালোই, চালও থাকবে ভালো, ডাল থাকবে, নুন থাকবে, তেল থাকবে, মশলা থাকবে, পাতি থাকবে, বিস্কিট থাকবে, যাবতীয় যা কিছু থাকবে, যাবতীয় মশলা থাকবে, সমস্ত কিছু কিন্তু আমার 3,000 টাকার মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে। আশা করি হয়ে যাওয়ার কথা, আশা করি না হয়েই যাবে। স্কুল, একটা নর্মাল স্কুলে যদি আমি পড়ি, আমি চেষ্টা করছি যে আমার বাচ্চাটাকে একটা নর্মাল ইংলিশ মিডিয়ামে দিলাম, আমি হাইফাই ইংলিশ মিডিয়াম দিলাম না। সবাই কি হাইফাইতেই যায়? কেউ তো নর্মাল ইংলিশ মিডিয়ামে তো পড়ে। তাদের ক্ষেত্রে ধরো 1,000 টাকা একটা স্কুল ফিস প্রতি মাসে তাকে 1,000 টাকা একটা ফিস দিতে হবে। সে হয়তো ক্লাস 3 কি 2 কি 5 কি 6-এ পড়লো, 500 টাকা তার একটা টিউশন ফিস। সে হয়তো মানে দুটো টিচার নেই তার কাছে একটাই টিচার এনাফ। ক্লাস 1 কেজি এরকম একটা স্টুডেন্টের কাছে একটা টিচার এনাফ। 500 টাকা তার হচ্ছে খাওয়া দাওয়া দুধ, তার হচ্ছে
সমস্ত কিছু ফ্রুটস ফল যা আছে মিলিয়ে মিশিয়ে 500 টাকা রাখতে হবে। তাহলে তার কিন্তু এখানেই হয়ে গেল 2000 টাকা। গ্যাস রাখতে হবে 900 টাকা, যেটা আমাদের দরকার, যেটা ছাড়া আমরা চলবে না। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে ডবল সিলিন্ডার যারা আছে সবসময় টার্গেট করবে একটা সিলিন্ডার আসতে, আর যাতে প্রতি বছরে একটা করে সিলিন্ডার তোমাদের বাঁচে। এই জিনিসটা কিন্তু করতে হবে। মানে কি বলতো, যদি আমি ধরো 20 তারিখে গ্যাস লাগিয়েছি ধরো জানুয়ারিতে, আমাকে ফেব্রুয়ারিতে লাগাতে হবে কিন্তু 25 তারিখে, আমাকে মার্চে লাগাতে হবে 30 তারিখে। তাহলে এই 5 দিন করে কিন্তু তোমার গ্যাসটা বাঁচছে। সবসময় গ্যাসটাকে সেভ করতে হবে। সংসারে শুধু টাকা নিয়ে নাড়াচাড়া করলে হবে না, সংসারের জিনিসগুলোকে নিয়েও নাড়াচাড়া করতে হবে। মানে গ্যাস আছে, প্রেশার কুকার আছে, কত কিছু সংসারে আছে যে মানুষে মানে চুটকিতে হয়ে যাবে। প্রেশার কুকারে তুমি আলু সিটি মারো, ডিম সিটি মারো, তোমার গ্যাস বেঁচে যাবে। তুমি যদি এখন গ্যাসে কড়াইয়ের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলু সিটি মেরে আলু সেদ্ধ করে আছো, ডিম সেদ্ধ করতো, তো গ্যাস তো এমনি পড়বে। আজকে দিনে রান্না করছো, আবার দুপুরে রান্না করছো, আবার বিকালে রান্না করো, একটা বুদ্ধি খাটাতে হবে যে আমার দুবেলা রান্না একবেলাতে কমপ্লিট করতে হবে। সেটা যেটাই হোক, সেটা 3 পদক 4 পদক 2 পদক, শুধু জাস্ট হচ্ছে সন্ধ্যাবেলা গরম হবে। এইভাবে কিন্তু আমাকে মেনটেন করতে হবে। ইলেকট্রিক হচ্ছে থাকতে হবে 500 থেকে 700 টাকা। গাড়ি ভাড়া রাখতে হবে ডেইলি 30 টাকা করে 30 দিন। সেটা গাড়ি ভাড়াটা আমি জানি না, যার যেটা আয় বুঝে গাড়ি ভাড়া, যার গন্তব্যস্থলে চাকরিজীবী ব্যবসাজীবী কার কতটা দূরত্ব ডিস্টেন্স আছে সেই হিসাবে কিন্তু আমি 30 টাকা একটা দিয়েছি। নর্মালি একটা অটো টোটোতে 30 টাকা ডেইলি হয়ে যায়, যেতে 15 আসতে 15, অটোতে বাসে যেতে 10 টাকা আসতে 10 টাকা, সেই হিসাবে কিন্তু 20 টাকা হয়, অটো টোটোতে 30 টাকা হয়, সেই হিসাবে আমি মাসে 900 টাকা ধরেছি। ঠিক আছে, বা ট্রেনের যারা আছো তারা মান্থলি কেটে নেবে, আরও কমে যাবে, হয়তো খুব জোর হলো মান্থলি 300 টাকা লাগবে। ঠিক আছে, এই হিসাব ধরে কিন্তু আমার একটা সংসারে বাজেট হয়েছে কিন্তু 11,100 টাকা। সুন্দর একটা বাজেট, না কোনো বিলাসিতা, না কোনো বাইরে ঘোরা, না কোনো খাওয়া খরচ বেক্সি এক্সট্রা, না কোনো মাসকাবাড়িতে এক্সট্রা, না কোনো হাইফাই স্কুল, না কোনো ল্যাভিশ কোনো জীবনযাপন করা, কিচ্ছু নেই। একটা সিম্পল সাধারণ ঘরের মানুষ, মধ্যবিত্ত ঘরে কিভাবে তারা থাকবে তাই একটা হচ্ছে সুন্দর একটা চার্ট। এবার দেখো ইন্টারেস্টিং, হাতে আছে কত, হাতে আছে আমার 15,000। তাহলে আমার কিন্তু তারপরও আমার 3,900 টাকা সেভ হচ্ছে। তোমরা তো একটা আইডিয়া পেয়ে গেলে এর মধ্যে চালানোর জন্য। একদম মেন জিনিস কিন্তু টু দ্য পয়েন্ট, সংসারে 7 থেকে 8টা জিনিস হয়। এবার তোমার রইল 3,900 টাকা, আমি 900 টাকা সাইড করলাম। এবার ভাববে এই 900 টাকার মধ্যে কী হবে। 900 টাকার মধ্যে আত্মীয়তা, 900 ডেলি তো কেউ কারোর বাড়িতে ঢুকছে না, 900 টাকার মধ্যে আত্মীয়তা, 900 টাকার মধ্যে ফিনাইল, 900 টাকার মধ্যে ব্লিচিং, 900 টাকার মধ্যে তোমার এক্সট্রা বিস্কিটস, 900 টাকার মধ্যে হচ্ছে হয়তো দেখা গেল আমি ওই জায়গায় যাচ্ছি, আমার 200 টাকা গাড়ি ভাড়া লাগবে, সেখানে তুমি পে করতে পারলে, হয়তো বাই চান্স একটা ওলা করে তোমাকে বেরিয়ে যেতে হবে, সেখান থেকে তুমি পে করো, 900 টাকা তুমি সাইড করলে। এবার থাকলো 3,000 টাকা। এবার এই 3,000 টাকা আমি কী করবো, এই 3,000 টাকার মধ্যে প্রতি মাসে ব্যাংকে ফেলবে 1000, বাড়িতে জমাবে 500, তাহলে হলো কিন্তু আমার এখানে 1,500 থাকলো, হচ্ছে আরও 500। এই 500 আর এই 900 মিলিয়ে কিন্তু তোমার সংসারের সুন্দরভাবে তোমার এক্সট্রা কাজগুলো করবে। এইভাবে কিন্তু সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে হবে, তবে কিন্তু একটা অভিজ্ঞতা আইডিয়ার মাধ্যম দিয়েই কিন্তু সংসারে মানি সেভ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও খুব ভালোবাসা দিও। ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করি দেখো সব সময় একটা ইউনিক ভিডিও কিন্তু তোমাদের সামনে দিতে, যাতে তোমাদের কোনো হেল্প হোক, আর তাতে কিন্তু আমারও হেল্প হোক। তোমরা ভাববে না যে ভিডিওর জন্য কিন্তু তোমাদের দিই। এই বুদ্ধিগুলো তখনই আসতে পারে যখন কিন্তু আমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। নিজে যদি, আমি বললাম অভিজ্ঞতা, আমি যদি নিজে না সেই কাজটা করি আমি তোমাদের বলতে পারবো কী করে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে, এই যেমন আমি তোমাদের বলছি যে 500 টাকা টিউশন ফি, এতে হয়তো আরও 500 টাকা অ্যাড করলে আমার মেয়ের জন্য টিউশন ফিস হয়ে গেল। ঠিক আছে, এইভাবে হয়তো এখানে তোমাদের 1,000 টাকা দিয়েছি আমি, 1,000 টাকা কিন্তু আছে স্কুল, ঠিক আছে, হয়তো সেখানে আরও 200 টাকা অ্যাড করলে আমার মেয়ের স্কুলে ফিস হয়ে গেল। এইভাবে কিন্তু আমি অভিজ্ঞতার মাধ্যমে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও দিই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।